যদি 5ই আগস্টের যে রক্ত, 5ই আগস্ট আগে জুন জুলাইয়ের যে রক্ত যদি ইসলামের নাম দিয়ে হইতো, আজকে বাংলাদেশের ইতিহাস হইতো ভিন্ন। বাস্তব না বাস্তব? যদি ইসলামের নাম দেওয়া হয় নাই, এজন্য এটা এখন ওই রক্তের উপরে দাঁড়িয়ে এরা এখন কি করে? এরা এখন কনসার্টের আয়োজন করে। বুঝেন নাই কথা বলা? এখনো কিন্তু রক্তের দাগ শুকায় নাই। বাস্তব না বাস্তব? এখনো কিন্তু আহত নিহতের দাগ শুকায় নাই। এখনো নিহতের মার চোখের পানি শুকায় নাই। বাস্তব না বাস্তব? এখনো আহতের চোখের ব্যথা শুকায় নাই। চোখে গুলি খাওয়া চোখের ব্যথা এখনো শুকায় নাই। এখনো পা ভালো হয় নাই। লেকিন ওরা কনসাল্ট করে, ওরা গানের আয়োজন করে। বাস্তব না বাস্তব? হলো ওরা ঈদের দিনে হাতি ঘোড়া নিয়ে নাচে। বুঝেন না? ওরা ঈদের দিনে কি ঘোড়া নিয়ে নাচে বলেন? হাতি ঘোড়া আর নারী নিয়ে নাচে। যদি রক্ত ইসলামের জন্য রক্ত হইতো, 1 ইঞ্চি এদেশে অশান্তির কিছু আর থাকতো না। লেকিন এই রক্ত আমরা কি দেই নাই বলেন? ইসলামের জন্য রক্ত দিলে বুঝি নর্তকী আর নাট্যকার বুঝি উপদেষ্টা হইতো? বুঝেন না কিছু? কি বাস্তব না বাস্তব? রক্ত ইসলামের জন্য দেওয়া হয় নাই, লেকিন ফিলিস্তিনিদের রক্ত ইসলামের জন্য দেওয়া হয়েছে। এই জন্য এদের বিরুদ্ধে যে কথা বলবে, সে সারা পৃথিবীর মুসলমানদের সাথে গাদ্দারি করছে। সারা পৃথিবীর মুসলমানদের সাথে গাদ্দারি করছে। আবার ওরাই এয়ারপোর্টে আসছে। এই দেশ সেই দেশ। কালকে গেল পৃথিবীর সবচেয়ে বড় মিছিল গেল শনিবারে। কি বারে? আর এরা গতকালকে এয়ারপোর্টে আসছে, এদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে। কোন দেশে বাস করতেছেন আপনি? বুঝেন না? কিছু করছে থাক, ওদের পক্ষ থেকে কিছু লোক আছে, থাক কিছু করছে। উচিত ছিল এদেরকে এয়ারপোর্টে ফুলের মালা দেওয়া। কেমন? কিন্তু হইল কেন? যেহেতু ইসলামের নামে রক্ত ধরে নাই। কিসের নামে রক্ত ধরে নাই বলেন? ইসলামের নামে রক্ত ধরে নাই। ইসলামের নামে রক্ত ঝরিয়েছে পাকিস্তান, আফগানিস্তান। এই জন্য 1 ইঞ্চি ছাড় দেয় না। 1 ইঞ্চি ছাড় দেয় না। আল্লামা বাবু নগরীর রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। বদরপুর আসছে, বারবার আসছে। আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ কি বলতেন? 1 ইঞ্চি ছাড় দিব না। 1 ইঞ্চি। হুজুর বলতেন 1 চুল ছাড় দিব না। 1 চুল আমাদের হাতে দিয়ে দাও, ইনশাআল্লাহ 1 চুল ছাড় দিব না। যদি রক্তের উপরে দেশ হইতো, রক্তের উপরে ইসলামের উপরে রক্ত আসতো, আজকে একটা চান্দাবাজ থাকতো না দেশে। বাস্তব না বাস্তব? যদি ইসলামের উপরে এতগুলো রক্ত যেত, জানি না আজকের এই আলোচনা কোন দিকে যায়। যদি ইসলামের জন্যই রক্ত যেত, একটা চাঁদাবাজ থাকতো না। বলেন থাকতো? যদি ইসলামের জন্য রক্ত যেত, প্রতিটা ঘর দুয়ার খুলে ছাড়া ঘুমাতো দেশে। আবার চোর, আবার ডাকাত। এখন চোর আছে না নাই? এত রক্তের পরে চোর আসলো কোত্থেকে? যেহেতু ইসলামের জন্য রক্ত যায় নাই। কিসের জন্য রক্ত যায় নাই বলেন? এই জন্য আফগানিস্তানে কোনো চোর নাই। সুবহানাল্লাহ। এই জন্য সৌদি আরবে কোনো চোর নাই, ডাকাত নাই। কেন? যা হয়েছে 1450 বছর আগে রক্তের উপর দিয়ে হয়েছে। বাহরাহাল, রাগ করতেছেন কেউ? এই দেশে এখন চোর আসে না নাই? তো রক্তের পরে আবার রক্তের উপরে যে হুকুমত, এই হুকুমত আবার চোর আসে কেন? কি হ্যাঁ? কি করে রক্ত? লক্ষণ ভালো নয়। লক্ষণ কি নয়? যাকে তাকে ছাড় দিচ্ছে। ছাড়। বুঝুন নাই কথা? আমাদের আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, বর্তমান বাংলাদেশের বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের খতিব নাম কি বলেন? হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আপনাদের এই পাশের গ্রামে তো বাড়ি, সারসপুর, হ্যাঁ, এখানেই তো বাড়ি। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ এই আলেমী দ্বীনকে সারা পৃথিবীর জন্য কবুল করেন। আল্লাহ বাংলাদেশের শাইখুল ইসলাম বানিয়ে দেন। আল্লাহ বাংলাদেশ আমিরুল মুমিনিন বানিয়ে দেন। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন। তিনি ডক্টর ইউনূস স্যারকে এক অভিনব কথা বলেছেন। এগুলোর মোকাবেলা কি করা যায়।
হযরত চুপে চুপে আস্তে আস্তে বলতেছেন, সহনশীলতার সাথে অসহনীয় হওয়া। কি বলছেন বলেন? আরে হিমালয়ের মতো এক কথা বলছে। কি বলছে বলতো? সহনশীলতার সাথে কি? আপনি চোরকেও সহনশীল, ডাকাতকেও সহনশীল, সবকে সহনশীল। এটা আবার কোন দেশ? বুঝেন নাই কথা? এটা আবার কি? এটা আবার কোন দেশ? বাহ, দুধ কলা দিয়ে পালছে এক একজনকে। আপনি কি মনে করেন সব গেছে ইন্ডিয়া? না, এই দেশে এখন কেউ নাই। গত 15 বছরের ফ্যাসিস্টান এই দেশে এখন কেউ নাই। দুধ কলা দিয়ে পালে, দুধ কলা দিয়ে। এই দুধ কলা ছবল মারবে, মনে রাখেন। এই সাপ ছবল মারবে। এই সাপ কি? فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون। হ্যাঁ, এই জন্য জুলাই আগস্ট বিপ্লবে যারা জান দিয়েছেন, যারা রক্তের গঙ্গা বহিয়ে দিয়েছেন, আল্লাহ এদেরকে মাফ করে দিক, আল্লাহ এদেরকে কবুল করুক। রক্ত দেওয়া ছাড়া কিছু হয় না। এরা কিছু দিয়েছেন বলে আমরা কিছু বলতে পারতেছি। এরা কিছু দিয়েছেন বলে আমরা কি আজকে যে দূর আছে, দূর এদের রক্ত দেওয়ার বরকতে। বাস্তব না? বাস্তব। আর নয় এত করবো যে আমি এই কথা বলতে পারতাম। ওই রাস্তায় কইতো না বলেন। এই জন্য এদের এই রক্তগুলোর পেছনে, এই রক্তগুলো আমাদের আজকের এই বলার জন্য কি সুযোগ করে দিয়েছে বলে আমরা তাদের জন্য কি মাগফিরাতের তাওবা কামনা করছি। আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে তাদেরকে মাফ করে দিক। যারা আহত হয়ে আছে, আল্লাহ তাআলা, আমার তো কি মন চায়, আমার তো মন চায় কি জানেন? আজকে যারা উপদেষ্টা হয়েছে, প্রত্যেকটা উপদেষ্টা, আমার মন চায় প্রত্যেকটা উপদেষ্টা তার জান, তার মাল, তার জীবনের বাড়ি ঘর, গাড়ি বাড়ি সব বেচা এই আহতদের দুয়ারে দুয়ারে গিয়া সব ঠুকে দেওয়া উচিত ছিল। বাস্তব না? বাস্তব। তোমার ছেলের আহত হওয়ার বরকতে, তোমার পা হারাবার বরকতে আমি আজকে উপদেষ্টা। তোমার তারা তা না করে কি করছে? কনসাল্টরা চমৎকার কি করতেছে না? করতেছে না বলেন না? নাচতেছে, গাইতেছে, খাইতেছে, আরেকজনের রক্তের উপর দিয়ে নাচতেছে, গাইতেছে, খাইতেছে। বাস্তব না? বাস্তব। ওই অসহায় মা তো পড়ে আছে, অসহায় মা, যার ছেলে মারা গেছে তাকে জিজ্ঞেস করো ছেলে মারার মজা কত। যারা উপদেশ হচ্ছে তাদের কয়জনের ছেলে মারা গেছে? হাও খানা, নাও খানা। তাদের কয়জন আব্বা মারা গেছে? এরা কি বুঝবে জাতির ব্যথা? এরা কয়জনে জেলে গেছে? কি জেল তো গেছি আমরা, রিমান্ড হয়েছে আমাদের, রিমান্ড হয়েছে আল্লামা মামুনুল হকের। কি পরিমাণ রিমান্ড হয়েছে মামুনুল হকের, কি পরিমাণ পিটাই হয়েছে। অন্ধকার প্রকোষ্ঠের জীবন কেমন ছিল, কেমন ছিল আমাদের অন্ধকার প্রকোষ্ঠের জীবন। কোথায় 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 কোন রমণীকে তুলে নিয়ে আসছে, আমি উপদেষ্টা বানায় দিছে। বাস্তব না? বাস্তব বলেন। এরা কি করবে দেশে? এরা দেশে কি করবে? যারা জীবনে শুধুই এনজিও টাকা কমছে, ওরা দেশ চালাবে কিভাবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। রাগ করছেন কেউ? যেহেতু রক্ত কি জানে 100 ইসলামের জন্য হয় নাই। রক্ত 100 কি হয় নাই? 100 ইসলামের জন্য রক্ত হলে এটার উপর আবার ডাকাতি হয় কেমনে? এটার উপর আবার চুরি হয় কেমনে? এটার উপর আবার চোরকে বরদাস্ত করে কেমনে? অনেক কলেজের অনেক ব্যথার কথা আপনাদেরকে বলে দিলাম আজকে। হ্যাঁ ঠিক আছে, ধরবো তো আমারে না, আমি দিন ধরবো। ঠিক আছে বললে তো সহজ। হ্যাঁ এরকম বহুত দেখছি, আসে না নাই? আপনারাই দোয়া করেছেন আমাদের জন্য। আজকেও একজন এই মসজিদে ঢোকার সময় বলছে, হুজুর আপনি যখন জেলে ছিলেন আমি আপনার জন্য অনেক দোয়া করছি। এই গ্রামের এক ছেলে, এই গ্রামের হয় বদলকুট হবে না ডলটা হবে, আমি ওর নাম মনে নেই। ও বলছে হুজুর আপনি যখন জেলে গেছেন আমি আল্লাহর সাথে একটা চুক্তি করছি, আল্লাহ হুজুর যদি বাইরে হয়, যেদিন হুজুর বাইরে হবো সেদিন থেকে আমি দাঁড়িয়ে রাখবো।
আচ্ছা দেখছেন নি দোয়াটা কি? আমি আসছি, হ্যাঁ বাইরে এত বড় দাঁড়িয়ে নিয়ে আসছে, এই কাহিনী। চৌমুনি কাছারি বাড়ির মসজিদে আমি গাড়ি রেখে আসর করতে ঢুকছি, একটা ভদ্রলোক মোটরসাইকেল লইয়া সেও আসর করতে ঢুকছে। উনি ব্রাকে চাকরি করে, কিসে? বাড়ি হইল তার রামগতি। সে নামাজ পড়ে ফেলছে, আমি নামাজ পড়ছি, সে পুরো অপেক্ষা করছে। আমার নামাজ শেষে সে বলতেছে, হুজুর আমি ব্রাকে চাকরি করি, আমার বাড়ি রামগতি, আপনি যখন জেলে গেলেন আমি একটা মান্নাত করছি, আল্লাহ কোনোদিন যদি আমি মোস্তাক সাহেব হুজুরকে দেখি আমি 1000 টাকা দিয়ে দেব, হুজুর এই মান্নাতটা আজকে পুরো করব। আরে সুবহানাল্লাহ বলে, এদিন আপনাদের দোয়া দিয়ে আমরা আছি। কল্পনাও কি মানে নাই আল্লামা মামুল হক আবার আসবে, লেকিন ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রব্বে কারীমের আশা থেকে আমরা নৈরাশ হই নাই, রহমতের মহাসাগর থেকে আমরা কি হই নাই বলেন, আমরা কি হই নাই। এজন্য আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ নিয়ে আমরা স্বপ্ন দেখি, বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ। ভারত মসজিদ মাদ্রাসার সমস্ত অক্ষর সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে যদি তোমরা মনে করো মুসলমানদেরকে ধ্বংস করে দিবা, যদি তোমরা মনে করো ইসলাম আর মুসলমানদেরকে উড়িয়ে দিবা, এই স্বপ্ন জীবনে কখনো বাস্তবায়িত হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কিছু বান্দা ইদা আকসাম আলাল্লাহ লা বাররাহুল্লাহ, আল্লাহর কিছু বান্দা আছে কসমকে কিছু বললে আল্লাহ তাআলা এটা পুরো করেন। আল্লাহর কসম কে বলছি, বলেন বলেন বলেন, আল্লাহর কসম কে বলছি, ইনশাআল্লাহ ইসলাম থাকবে, ভারতে ইসলাম থাকবে ইনশাআল্লাহ। মোদি থাকবে না, ইসলাম থাকবে, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। কথা কি করব, দূর চলে যাচ্ছে। আল্লাহ এই যে দেখেন আজকের 3 মাস, আজকের 4 মাস বাংলাদেশের যেই পরিমাণ প্রাচুর্য, বাংলাদেশের যেই পরিমাণ বরকতের দুয়ার আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, আমার মনে হয় একটা কারণ, ছোট্ট একটা কারণ কইতাম নেই, কইতাম নেই, শুধু পুরুষ নেতৃত্বের কারণ। আমি গতকালকে গেছি মুন্সিগঞ্জ, একজনের ঘরে গেলাম, আলু দেখলাম 2টা 1 কিলো, 2টা আলুতে 1 কিলো। আমি ওনাকে বললাম আপনার আলু কেমন হয়েছে, বলতেছে আমার বেশি হয় নাই, 2600 বস্তা হয়েছে। কি বেশি হয় নাই, কত বস্তা হয়েছে? বলছে আমার 2600 বস্তা হয়েছে, বেশি হয় নাই। আল্লাহ জমিনের বরকত যা ছিল সব ঢেলে দিছে। যদি আল্লাহ তাআলা এই মানুষটাকে ডক্টর ইউনূসকে দেশ জাতীয় ঈমান ও ইসলামের জন্য ভালোবাসা ঢেলে দেয়, এই দেশ সোনার দেশে পরিণত হবে, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ তার দিলে ইসলাম ও মুসলমানদের জন্য ভালোবাসা ঢেলে দেয়, সহিহ ইসলামের ভালোবাসা ঢালতে হবে। কোন ইসলামের ভালোবাসা বলেন? সহিহ ইসলামের ভালোবাসা তার কলিজা ঢালতে হবে, সহিহ ইসলামের ভালোবাসা। ওনাকে বোঝা উচিত সহিহ ইসলাম কাকে বলে। আট্রসি ইসলাম সহিহ ইসলাম না, রাজারবাগের ইসলাম সহিহ ইসলাম না, কুতুববাগের ইসলাম সহিহ ইসলাম না, ভান্ডারীদের ইসলাম সহিহ ইসলাম না, কাদিয়ানীদের ইসলাম সহিহ ইসলাম না, এতাহাদের ইসলাম সহিহ ইসলাম না। কি না বলেন, কি না? সহিহ ইসলাম বুঝতে হবে, ফিউরটা বুঝতে হবে, ফিউরটা কি বুঝতে হবে বলেন? আর জোরে বলেন, আরো জোরে বলেন। মন চায় কসম খেয়ে বলি আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। কসম খেয়ে বলতে পারবো রব্বে কারীম উলামায়ে দেওবন্দকে, এদেশের কওমি ভাষার উস্তাদদেরকে, কওমি ভাষার ছাত্রদেরকে, কওমি ভাষার পছন্দওয়ালাদেরকে, দেওবন্দীদেরকে সহিহ ইসলামের নাগার উপরে রেখেছেন। কসম খেয়ে বলবো, 100 বার কসম খেয়ে বলবো। কালকে বলবে তাই আমরা কি কেউ ইসলামের উপর নাই, সহিহ ইসলামের উপর নাই? কি বলছি বলেন, কি বলছি বলেন? আমি কসম খেয়ে বলছি, আপনি পারলে ঠেকান, আমি কাফারা দেব। কি বলছি বলেন? আর জোরে বলেন সহিহ ইসলাম, বলেন পূর্ণাঙ্গ ইসলাম। এই জন্য আমাদের খুলনার হযরত ওয়ালা বড় সুন্দর বলেন, হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, তিনি বলেন যে আমারে বলতেছে, শোনো
মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল, তুমি হবা পীরে কামেল। কি বলছে? মুমিনে কামেল এক যাররা আকীদা হেরফের হবে না। মুসলিমে কামেল এক যাররা ফরজ ওয়াজিব সুন্নাত নফলে হেরফের হবে না। মুহাজিরে কামেল এক যাররা কোনো গুনাহ হবে না। মুজাহিদে কামেল আল্লাহর দ্বীনের জন্য যখন যা লাগে শেষ তক নিজের জীবনের শেষ রক্তবিন্দু আল্লাহর জন্য ঢেলে দিতে হবে। এটা হলো মুজাহিদে কামেল। এই সব যদি একসাথে হয় বলেন মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল। এইবার হবা তুমি পৃথিবীতে হায়াতে তৈয়্যিবা, আখিরাতে জান্নাত। খামাখা শুধু শুধু দিত না, শুধু শুধু দিত না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই কি কিছুটা বোঝার চেষ্টা করছেন? আমি কারে কারে এখানে দোষারোপ করছি? আমার দাবি মুমিনে কামেল, আকীদা কোনো হেরফের চলবে না। আমাদের দাবি মুসলিমে কামেল, এক বিন্দু ছাড়া হবে না। রাসূল যেটাকে ফরজ বলেছেন ফরজ, রাসূল যেটাকে ওয়াজিব বলেছেন ওয়াজিব, রাসূল যেটাকে সুন্নাত বলেছেন সুন্নাত, রাসূল যেটাকে নফল বলেছেন নফল। কোনটা কোনটা ছেড়ে দিবেন? জোরে কয় না। এগুলো বাদ দাও, এটা বাদ দাও, এটা বাদ দাও। ওই এক বেটা বলে নিজের শরীরে কি আঁকবে? হাতি আঁকবে বলে হাতি। প্রথম গুতা দিছে আর কি আঁকতেছে? চোখ। এটা বাদ দাও। আরেক গুতা দিছে আর কষ্ট লাগে, কয় কি কলে এটা বাদ দাও। আরেকটা দিছে আর কয় কি কয় এটা পা, এটাও বাদ দাও। তো ওর হাতি আর কি থাকলো? দাড়ি কয়টা বাদ দাও, টুপি দূরে এটাও বাদ দাও, টাকলোর উপরে পায়জামা দূরে এটাও বাদ দাও। মাথে না কথা। আর জোহর আগের সুন্নত কয় এটাও বাদ দাও। আচ্ছা জোহরের পরে সুন্নত কয় এটাও বাদ দাও। এবার বলে তাকবীর উলা কয় এটাও বাদ দাও। মাথে না। আচ্ছা ছেলে মেয়েকে কোরআন শিখানো কয় এটাও বাদ দাও। এমনি কোনটা কোনটা থাকলো আর ইসলামের? হ্যাঁ কি এবার কোনটা থাকলো? এই ইসলাম দিয়ে কি হবে এমনি দেশে? কি কি বাদ, কি কি আছে, কি কি নাই? বেটির লাগে ইফতার খেলে কেমন হয়? কিছু হইতো না, এটা ছোট জিনিস। কত কেন স্যার ভাই নামাজ পড়ে গেলে কি হবে? একে মিলে কিছু হইতো না, ছোট জিনিস। এটাও বাদ। এটা থাকলো কোনটা দুনিয়াতে? বুঝাতে পারলাম না তো। আর কি কি রয়েছে বলেন? আর কি কি রয়েছে? হ্যাঁ আর কি কিছু আছে? কোনটা কোনটা বাদ দিবেন বলেন? বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোন সুন্নত ছাড়বো না, পারত পক্ষে কোন নফল ছাড়বো না, কোন গুনাহ করব না। এমন এক জাতি যদি তৈরি হয়ে যায় রব্বুল আলামিন এদের হাতে দুনিয়া দিয়ে দিবেন। ওদের হাতে কি অপেক্ষা আছে ওই জাতি তৈরির। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। মনে কষ্ট পাইছেন কেউ? তাহলে আমাদের জুলাই আগস্ট বিপ্লব যদি না হইতো এতক্ষণ আমরা এখানে আচ্ছা যদি 5 আগস্ট ঘটনাটা না ঘটতো কি হইতো পৃথিবীতে? বাংলাদেশের অবস্থা কি দাঁড়াইতো? কি পরিমাণ ভয়াবহ হইতো অবস্থা? হ্যাঁ আরেকটা ফিলিস্তিনের মতো হইতো না? হইতো না বলেন? খোদা না খাস্তা যদি এদেরকে আবার ফিরতে দেয়। 2024 সালে যারা ক্লাস 5 থেকে ম্যাট্রিক পর্যন্ত ছিলেন, 2024 সালে যারা ইন্টারমিডিয়েটে ছিলেন, 2024 সালে যারা অনার্স আর মাস্টার্সে ছিলেন, আপনি তারিখ লিখে রাখেন। যদি আল্লাহর সাথে গাদ্দারি করে, আল্লাহ যদি আবার ফেরত দেয়, উপায় হবে না। বাস্তব না বাস্তব বলেন? বাস্তব না বাস্তব?
রেজিস্টার আছে না নাই? আমার কথা বলেন। 2024 সালে ইন্টারমিডিয়েটে কারা ছিল এটা বাংলাদেশের রেকর্ড আছে না নাই? অনার্সে কারা ছিল রেকর্ড আছে না নাই? মাস্টার্সে কারা ছিল রেকর্ড আছে না নাই? এখন এরা যদি সব ভুলে যায়, আল্লাহর সাথে নাফরমানি শুরু করেন, এদেরকে যদি রব ফিরত দেয়, এই জন্য ওলামাদের সাথে চলবেন, ওলামাদেরকে নিয়ে চলবেন, বুদ্ধি নিবেন, পরামর্শ নিবেন, মাঝে মাঝে ওলামাদেরকে বসাবেন। কি ভাই, ওলামাদের নাম বলতেও রাজি না। 16.5 বছরে আমাদের রক্তের কথা কেউ কইতেও রাজি না। বাস্তব না বাস্তব বলেন? আমাদের রক্তের কথা কেউ কি? হ্যাঁ, 5ই মে শাপলা চত্বরের কথা কারোর মুখে একবারও আসে না। এ পর্যন্ত কোনদিন শুনছেন এদের উপদেষ্টাদের মুখ থেকে কোনোদিন 5ই মে কথা শুনছেন কোনোদিন? কি হয়, ওই রক্ত কোথায় গেল? শেষ লোকমা দিয়ে কিন্তু কি হয় না, পেট ভরে না। করে গেছে একটা কূপ দিয়ে ফেলে দিবেন, শেষ কূপে কিন্তু পড়ে নাই। বুঝেন নাই? তাহলে আজকের উপদেষ্টাদের জন্য প্রত্যেকের পেছনে আমাদের 16 বছরের কোরবানি আছে না নাই? এটা কি ভুলে যাওয়া না স্বীকার করা? ঠিক। গত বন্যা ত্রাণ বিতরণে আমাদের শায়েখ আহমদুল্লাহ ত্রাণ বিতরণ কেমন ছিল? কেমন ছিল? আমি নিজে শোনার চেষ্টা করেছি, দেখি যারা বক্তব্য দিচ্ছেন একবার বলেন কিনা ওলামায়ে কেরামও ত্রাণে শরীক হয়েছেন। এটা বলতে রাজি না। কথা বাস্তব না বাস্তব বলে? এটা বললে অসুবিধা কি ছিল? এটা বললে অসুবিধা কি ছিল? ওলামায়ে কেরাম ত্রাণ দিছে না দিছে না? তো ত্রাণ দিয়েছে, ছাত্র জনতা ত্রাণ দিয়েছে, স্কুলের টিচাররা ত্রাণ দিয়েছে, এদেশের আবাল বৃদ্ধ বনিতা ত্রাণ দিয়েছে, এদেশের সরকারি বেসরকারি সংস্থা ত্রাণ দিয়েছে, ত্রাণ দিয়ে ভাসিয়ে দিয়েছে। এই সাথে একবার বললে কি হইতো, ওলামায়ে কেরামও ত্রাণ দিয়েছে। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন। চলেন আমি নিয়ত করি ইনশাআল্লাহ। আমার ছোট ভাই মাওলানা মারুফ একটু আগে বলেছেন, ফিলিস্তিনের জন্য আমি নিয়ত করি আমি আজ থেকে কোনো গুনাহ করব না। জোয়ানরা বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আজ থেকে আমি ফজর নামাজ জামাতের সাথে পড়ব। ফজর ফজর বলেন, ফজর। জুমা কইছি না ফজর কইছি? ফজর পড়বো তো জামাতের সাথে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল আকসা ফাউন্ডেশন ছোট্ট একটা ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই আয়োজন, ছোট্ট একটা ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই আয়োজন। ব্যাগটা লইছেন, ব্যাগটা দিয়ে দিচ্ছেন মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এই ব্যাগের মধ্যে বরকত দান করেন। এই মাহফিল প্রত্যেক বছর হোক, আপনারা চান তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ আমাদেরকে ঈমান আমলের জিন্দেগি নসিব করেন, শিরিক মুক্ত ঈমান নসিব করেন, কুফরি মুক্ত ঈমান নসিব করেন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। দেশ ও জাতির ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের কলিজায় দিয়ে দেন। আল্লাহ আমরা এই দেশকে ভালোবাসি, বলে আমরা এই দেশকে কি? আমরা এই দেশকে ভালোবাসি, আমরা এই দেশকে ভালোবাসি। এদেশ আমাদের দেশ ইনশাআল্লাহ। এদেশ আক্রান্ত হলে আমাদের সিনা ঝাঁঝরা হওয়ার আগে, আপনাদের সিনায় গুলি পড়ার আগে আমাদেরটা ঝাঁঝরা হবে, বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ শাহাদাতের মওত নসিব করেন। ফিলিস্তিনের সমস্ত শহীদদের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা পুরো পৃথিবীতে ইসলাম দান করেন। আল্লাহ তাআলা শহীদদের রক্তের ফোঁটা ফোঁটার বিনিময়ে একটা একটা ইসরায়েলকে ধ্বংস করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা